তোমরা যারা ক্লাস 11 বা একাদশ শ্রেণীতে নতুন অ্যাডমিশন নিয়েছো এবং রাষ্ট্রবিজ্ঞান বিষয়টা রয়েছে, আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। কোনো বিষয় পড়ার আগে সর্বপ্রথম তার সিলেবাস সম্পর্কে জানা প্রয়োজন। তাই আজকের ক্লাসে আমি তোমাদের সর্বপ্রথমে রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস সম্পর্কে আলোচনা করে দিতে চাই। তোমরা সেমিস্টার সিস্টেমে নতুন, এ সম্পর্কে ঘাবড়ানোর কোনো কারণ নেই, কারণ তোমরা জানো কলেজেও কিন্তু সেমিস্টার সিস্টেমেই এক্সাম হয়। তোমরা রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাসটা বুঝে নাও। তোমাদের ফার্স্ট সেমিস্টারে 40 নম্বর বা পূর্ণমান 40-এর একটা এমসিকিউ প্রশ্ন উত্তর লিখতে হবে, অর্থাৎ প্রশ্নের সেটটা কিন্তু 40 নম্বরের হবে আর পুরোটাই কিন্তু এমসিকিউ প্রশ্ন উত্তর থাকবে। আর সেকেন্ড সেমিস্টারে তোমাদের কিন্তু বড় প্রশ্ন থাকবে। তো প্রথম সেমিস্টারে শুধুমাত্র এমসিকিউ থাকছে, সেকেন্ড সেমিস্টারে তোমাদের বড় প্রশ্ন লিখতে হবে। তোমরা দেখে নাও এই রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাসটা। এই রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাসে কয়েকটা অধ্যায় আছে। এই 6টা ইউনিট বা অধ্যায়ে কি কি পড়তে হবে আমি সে সম্পর্কে তোমাদের আলোচনা করে দিচ্ছি। প্রথম অধ্যায় বা প্রথম ইউনিট কি আছে দেখে নাও। প্রথম ইউনিট আছে একটি শৃঙ্খল হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের পরিধি এবং সুযোগ। এখানে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি এবং রাষ্ট্রবিজ্ঞানের পরিধি সম্পর্কে পড়তে হবে। সেকেন্ড ইউনিট বা সেকেন্ড অধ্যায়ে আছে রাজ্য সংজ্ঞা এবং বৈশিষ্ট্য। রাজ্যের সংজ্ঞা এবং রাষ্ট্রের সংজ্ঞা এবং রাষ্ট্রের বৈশিষ্ট্য সম্পর্কে এখানে তোমাদের পড়তে হবে। এরপর থার্ড ইউনিট হলো নাগরিকত্ব। নাগরিকত্বের অর্থ এবং সংজ্ঞা, নাগরিকত্ব অর্জনের পদ্ধতি, নাগরিকত্ব হারানোর কারণ, ভারতের সংবিধানে নাগরিকত্ব এ সম্পর্কে পড়তে হবে। এরপর 4 নম্বর ইউনিটে কি আছে, সংবিধান সম্পর্কে ধারণা, সংজ্ঞা এবং প্রকারভেদ। সংবিধানের সংজ্ঞা, সংবিধানের প্রকারভেদ, লিখিত, অলিখিত, অনমনীয়, নমনীয়, ভালো দিক ও খারাপ দিক, অর্থাৎ সংবিধানের ভালো এবং খারাপ দিক সম্পর্কেও এখানে জানতে হবে। এরপর 5 নম্বর ইউনিটে কি পড়তে হবে দেখে নাও। 5 নম্বর ইউনিট আছে তোমাদের সংবিধান প্রণয়ন এবং দর্শন। সংবিধানের কার্যাবলী এখানে পড়তে হবে। সংবিধান প্রণয়ন, গণপরিষদ প্রতিষ্ঠার দাবি, সমাবেশের গঠন, আলোচনার পদ্ধতি, ডক্টর বি আর আম্বেদকরের ভূমিকা, অর্থাৎ এই সংবিধানে ডক্টর বি আর আম্বেদকরের কী ভূমিকা আছে সে সম্পর্কে পড়তে হবে। প্রস্তাবনা, আদর্শ ও তাৎপর্য, সংবিধানের বৈশিষ্ট্যগুলি অন্তর্ভুক্ত করা বিশ্বের বিভিন্ন দেশ। এরপর 6 নম্বর ইউনিটে ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য সম্পর্কে আমরা পড়ব। তো তোমাদের এই সংবিধানের বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য সম্পর্কে যে অধ্যায়টা আছে, ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ, এই 6 নম্বর ইউনিট। এই ইউনিটে কি কি আছে বা কি কি পড়তে হবে তোমরা দেখে নাও। সবচেয়ে বড় সংবিধান, লিখিত সংবিধান, আংশিকভাবে অনমনীয় এবং আংশিকভাবে নমনীয় সংসদীয় ব্যবস্থা, যুক্তরাষ্ট্র এবং আধা যুক্তরাষ্ট্রীয় কাঠামো, অর্থাৎ ভারত যুক্তরাষ্ট্র না আধা যুক্তরাষ্ট্রীয় কাঠামো, শাসন কাঠামো সে সম্পর্কে পড়তে হবে। মৌলিক অধিকার ও কর্তব্য এবং নির্দেশমূলক নীতি, এখানে কি কি মৌলিক অধিকার আছে, কর্তব্য আছে এবং নির্দেশমূলক নীতি, বিচার বিভাগের স্বাধীনতা, একক নাগরিকত্ব বা এক নাগরিকত্ব, দলত্যাগ বিরোধী আইন। এর পরবর্তীতে কি কি আছে দেখে নাও, কি কি পড়তে হবে তোমাদের। রিজার্ভেশন, সংখ্যালঘু অধিকার, অর্থাৎ সংখ্যালঘু শ্রেণীর কী কী অধিকার সংখ্যালঘু শ্রেণী ভোগ করতে পারে বা কী কী অধিকার তাদের আছে সে সম্পর্কে এখানে তোমাদের পড়তে হবে। ধর্মনিরপেক্ষতা, সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার, সংবিধানের আধিপত্য। এই ছিল আজকের ক্লাসে সম্পূর্ণ সিলেবাসটার আলোচনা। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের, কারণ শেয়ার করে তোমাদের সব বন্ধুদের সকলকে বিষয়বস্তুটার সাথে পরিচয় করে দাও, কারণ তাদেরও বিষয়বস্তুটা বুঝতে সুবিধা হবে, কারণ তাদের এই সিলেবাস সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা, স্পষ্ট ধারণা তৈরি হবে, স্পষ্টভাবে বুঝতে পারবে এই সিলেবাসটা। তাই বন্ধুদের ভালোভাবে শেয়ার করে তাদেরও বিষয়বস্তুটা জানার সুযোগ করে দেবে।
আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে ওঠো। আজকের ক্লাসটা এই পর্যন্তই।